যে আজকে খবর হলো জিগাতলায় ছাত্রী হোস্টেল থেকে এনসিপি নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার। ভাই কেন? ছাত্রী হোস্টেল থেকে একটা দলের নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, এটা হত্যা না আত্মহত্যা জানি না, কিন্তু আপাতত আলামত গুলি বলছে এটা আত্মহত্যা। তো একজন নেত্রী যার নাম জান্নাত আরা রুমি, কি হলো যে মানে সে আত্মহত্যা করলো? কয়েকদিন আগে দেখা গেল এই মেয়েটা ধানমন্ডি ৩২ এক মাঝবয়সী মেয়েকে মারধর করছিল। তারপরে আজকে দেখা গেল তার একটা যে স্ট্যাটাসে লিখছে রাতে হাদিকে নিয়ে স্ট্যাটাস, সকালে এনসিপি নেত্রীর মরদেহ। সেই স্ট্যাটাস বলছে ইয়া আল্লাহ, হাদি ভাইকে আমাদের খুব দরকার দিয়ে অদ্ভুত ধরনের কিছু ইমোজি ব্যবহার করছে। তো আমার কাছে মনে হচ্ছে একটা গোলমেলে কেন একজন নেত্রী যার একটা রাজনৈতিক লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে, বয়স মাত্র ৩০, ধানমন্ডি থানা এনসিপির যুগ্ম সমন্বয়কারী ছিলেন। বৃহস্পতিবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয় তার বাড়ি নওগাঁর পত্নীতলায়। তার বাবার নাম জাকির হোসেন। এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা ফেসবুক পোস্টে জানাচ্ছে, কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগের হুমকি এবং সাইবার বুলিং এর কারণে জান্নাত আরা রুমি আত্মহত্যা করেছেন। ওই পোস্টে তিনি লেখেন, এটি আত্মহত্যা নয়, খুন। তো সাইবার বুলিং এর কারণে এখন আওয়ামী লীগ দেশে নাই, তারা নিজেরাই জান নিয়ে পালায় বেড়াচ্ছে। তো তাদের হুমকিতে, তাদের সাইবার বুলিং এ নেত্রী আত্মহত্যা করবে, যে নেত্রী আরো সবাইকে সাহস যোগাবে, এটাও আমি বুঝলাম না। এই পোস্টটাও আমার কাছে অদ্ভুত লাগলো। যে তা তো বটেই, এটা প্রতিনিয়ত আমরা যারা গণমাধ্যম কথা বলি নানা বিষয়ে, ধরেন যখন নাকি জামাতের বিপক্ষে যাচ্ছে তখন জামাতের সাইবার যোদ্ধারা যুদ্ধ করছে আমার সাথে, আওয়ামী লীগ, বিএনপি সবই যেটা হয় আর কি। তো একজন রাজনৈতিক নেত্রী সে যখন পোস্ট করবে, বক্তব্য দেবে, তার পক্ষে বিপক্ষে তো থাকবেই। তো ঘটনা কি ঘটলো? তাছাড়া আওয়ামী লীগকে যে বলা হচ্ছে আওয়ামী লীগকে অ্যাটাক করছে না, তাকে হুমকি দিচ্ছে, তাই তো, ফোনে বা ফেসবুকে। তো তার জন্য মানে এরকম একজন নেত্রী সে নাই হয়ে যাবে? আমার কাছে অদ্ভুত লাগলো। তাহলে তার সাহস হলো ধানমন্ডি ৩২-এ একজন মাঝবয়সী মহিলাকে পিটায় এসে পুলিশে দিল বোধহয়, সেরকম একটা ঘটনাও নিয়েও সে আলোচনায়। তো ওসি বলছে, এনসিপি নেত্রী জান্নাত আরা বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তিনি জিগাতলার ওই ছাত্রী হোস্টেলের একটি কক্ষে একা থাকতেন। সকালে খবর পেয়ে পুলিশ হোস্টেলে যায়। পুলিশ এবং ছাত্রী হোস্টেলের বাসিন্দারা জান্নাত আরাকে ডাকাডাকি করে কোনো শব্দ পাননি। কক্ষটির ভিতর থেকে ছিটকানি লাগানো ছিল। এক পর্যায়ে পুলিশ দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় জান্নাত আরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। এদিকে জান্নাত আরার মরদেহ উদ্ধার ঘটনার পর 11টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেরিফাইড পোস্ট দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা। সেখানে তিনি গত মাসে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়ের দিন ধানমন্ডির ৩২ নম্বরে জিয়ার কবর খুঁড়তে চাওয়া রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একজনকে, একটা মাঝবয়সী মহিলাকে পিটিয়ে পুলিশের কাছে দিয়েছিলেন জান্নাত আরা। এরপর থেকে আওয়ামী লীগ জান্নাত আরাকে সাইবার বুলিং, হত্যা, ধর্ষণের হুমকি দিচ্ছিলেন বলে তারেক রেজা পোস্টে জানান। এই পোস্টে তারেক রেজা আরো জানান, এই কারণে জান্নাত আরা রাতে আত্মহত্যা করেছে। এটা খুব অদ্ভুত লাগে। এখন কি অনুশোচনা কিনা, মাঝবয়সী একটা মহিলা, জানি যে কোন মহিলাকে পেটানো ছিল, একটা ঘটনা আমার যত সম্ভব মনে পড়ছে, কিন্তু মানে খুব ফিসি লাগে এটা, ঠিক মিলতেছে না। এখন আওয়ামী লীগের ভয়ে কেউ আত্মহত্যা করবে, তা আওয়ামী লীগ যখন কথার কথা যদি দেশে আসে এবং রাজনীতি শুরু করে তখন কি হবে? তো এইভাবে কি আত্মহত্যার মিছিল শুরু হয়ে যাবে?